নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আজ আবার নতুন একটি এপিসোডে নতুন একটি রান্না নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন। অনেকেই আছে, বিশেষ করে বাচ্চারা একদম শাক পাতা খেতে পছন্দ করেন না। তাদের জন্য স্পেশাল করে এই রেসিপিটা আমি বারবার বানাই। বিশেষ করে আমার বাড়িতে তো বানাতেই হয়। দেখুন, এইভাবে যদি বানাতে পারেন একদমই তারা বলবে না যে খাবো না। তার জন্য দেখুন, মুসুর ডাল আর গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম। মুসুর ডাল 1 বাটি, গোবিন্দভোগ চাল হাফ বাটি ভিজিয়ে রেখেছিলাম। দেখুন বন্ধুরা, এরপর ভালো করে প্রায় 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ভিজে গেছে। এরপর মিক্সির জারের মধ্যে পেস্ট করব। তার সাথে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, একটু আদার কুচি দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, এরপর তার সাথে অ্যাড করে দিলাম কালো জিরে, আর দিয়েছি পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো নুন, একটু খাবার সোডা। ভালো করে মাখতে হবে হাতের সাহায্যে। দেখুন, একদম একটা এইরকম পুরু পুরু একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। এরপর ওই যে লাউ পাতাটা নিয়েছিলাম, দেখুন একদম টাটকা লাউ পাতা, দেখেছেন? ওতে এইভাবে পুরো ব্যাটারটা মাখিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, এইভাবে মাখিয়ে নিয়ে পুরো পাতাটার মধ্যে দেখুন, খুব কিন্তু পুরু করে দেবেন না, তাতে কিন্তু ভেতরটা ভালো করে ভাজা হবে না, ভালো লাগবে না। দেখুন, দেওয়ার সময় একদম পাতলা করে দেবেন, একটা করে ফোল্ড করবেন আর একটু করে ব্যাটারটা লাগাবেন। দেখুন, এইভাবে পুরো পাতাটার মধ্যে কিন্তু এই ব্যাটারটা লাগিয়ে নেব আর ফোল্ড করতে থাকবো। দেখুন বন্ধুরা, ফোল্ড করে এপিঠ ওপিঠ দুপিঠেই কিন্তু ব্যাটারটা লাগানো থাকবে। দেখুন, এরপর ভালো করে কিন্তু ভেজে নিতে হবে তেলের মধ্যে। দেখুন বন্ধুরা, দেখেছেন কতটা ভালো লাগছে দেখতে? দেখুন, ঠিক এইভাবে বানিয়ে নেবেন। শুধু লাউ পাতা লাগবে আর কয়েকটা সামান্য উপকরণ দিয়ে কিন্তু এটা বানানো যায়। আর নিরামিষের দিনে খেতে ভীষণ ভালো হয়। গরম ভাতের সাথে যদি এরকম মুচমুচে একটা এই রকম লাউ পাতার বড়া বানানো যায়, সত্যিই বন্ধুরা জাস্ট নিমিষেই ভাত শেষ হয়ে যাবে। দেখুন, ঠিক এইভাবেই প্রতিটা বানিয়ে নেবেন। আমিও প্রত্যেকটা এইভাবে বানিয়ে নিয়েছি। চলুন, এরপর কিভাবে ভাজতে হবে ওটা আপনাদেরকে দেখিয়ে দিই। চলুন, সঙ্গে থাকুন বন্ধুরা। অবশ্যই আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এইটুকুই অনুরোধ আপনাদেরকে আমি করতে পারি। চলুন, তেল দিয়ে দিয়েছি, রিফাইন অয়েল বেশ কিছুটা দিয়েছি। দেখুন, দিয়ে তাতে কিন্তু একদম লো আঁচে ভেজে নিতে হবে। একদম হাই ফ্লেমে দেবেন না, তাতে কিন্তু একদম ডালটা ভাজা হবে না আর মুচমুচেও হবে না, পুড়ে যাবে। দেখুন, একদম লো আঁচ, লো থেকে একদম হালকা মিডিয়াম আঁচে ভেজে নেবেন। দেখুন, এইভাবে কিন্তু প্রতিটি পাতায় একদম সুন্দরভাবে ব্যাটার লাগাবেন আর এইভাবে ভেজে নেবেন। এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ উল্টে পাল্টে করে ভেজে নেবেন। দেখুন বন্ধুরা, সুন্দরভাবে কিন্তু এভাবে ভেজে নিতে হবে। কালারটা কত সুন্দর এসেছে দেখেছেন? দেখুন, ঠিক এইভাবে হালকা করে হালকা হাতে একদম ভেজে নেবেন। ভীষণ টেস্টি হয়, বিশ্বাস করুন। নিরামিষের দিনে যখন দেখবেন শাকের তরকারি কিংবা শাকের কোনো ভাজা এসব খেতে ইচ্ছে করে না, এইভাবে কিন্তু খাওয়াতে পারেন। তাতে কিন্তু পুষ্টিগুণ সব কিছুই পাওয়া যায়। যেরকম ডালটাও একটা পুষ্টি, দ্বিতীয়ত শাকটা শরীরের পক্ষে অবশ্যই উপকারী। সেই জন্য এইভাবেই বানিয়ে নেবেন। চলুন, আমার রেডি হয়ে গেছে লাউ পাতার বড়া। ভীষণ টেস্টি, ভীষণ হেলদি। একবার বানান। টাটা।